আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে অত্যন্ত মজার একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টা সিদ্ধ আলু আর 2টা ডিম নিয়েছি। এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে হাতে ম্যাশ করেও নিতে পারেন। দেখুন আমার আলুগুলোকে এ পর্যায়ে প্রায় গ্রেটার করা শেষ। এখন আমি ডিম 2টাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে এই রেসিপিটি খেতে খুবই মজা হয়। এই রেসিপিটি কষা মাংসকেও হার মানাবে। আপনারা একবার হলেও এটাকে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এগুলো আমার গ্রেট করা শেষ। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজের টুকরো। এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি ও হাফ চামচ জিরার গুঁড়া দিলাম এবং আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে এখন মেখে নেব। এ পর্যায়ে আমি এর ভিতরে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনটা বার্নিংয়ের কাজ করবে। এগুলো আমার দেয়া শেষ। এ পর্যায়ে আমি এগুলোকে এই পর্যায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এগুলো আমার মাখা শেষ। এটার ঠিক এ পর্যায়ে এরকম করে রাখতে হবে। এগুলোকে আমি এখন ভেজে নেব। একটি টেবিলে আমি 1.5 টেবিল চামচ তেল নিয়েছি। এখন আমি এর ভিতরে বড়ার মতো করে গোল গোল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপেও এগুলোকে ভেজে নিতে পারেন। এগুলোকে আমরা নাস্তা হিসেবেও খেতে পারি। এগুলো খেতে অনেক মজার হয়। আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিছুটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার কয়টা ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি এবং বাকিগুলোকেও আমি একইভাবে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার সমস্ত বড়াগুলো ভাজা শেষ। এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ সরিষার তেল নিয়েছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট হয়। ও হাফ চামচ কালো জিরা দিয়েছি। আপনারা চাইলে কালো জিরাটা বাদ দিতে পারেন। এখানে আমি একটা বড় আকারের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা। এগুলোকে দিয়ে আমি কাঁচা গন্ধ থাকা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব, না হলে রান্নার পরে এর থেকে গ্যাস আসবে। এটা সরিষার তেল দিয়ে রান্না, এ কারণে ফেনা উঠছে। আপনারা এটা দেখে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এর ভিতরে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনারা এটা চাইলে বাদ দিতেও পারেন। দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত মজাই হবে এই রান্নার টেস্টি। মশলা ভালোভাবে কষানো হলেই রান্নাটা খুবই ভালো লাগে। দেখুন আমার মশলাটা ঝরঝরা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে 2.5 কাপ পানি দিয়ে দিলাম। আমি পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন এর ভিতরে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এ পর্যায়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটাতে বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে এক এক করে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব।
এই রান্নাটি খেতে খুবই মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই ভালো হয়। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রান্নাটি। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা দিলে এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য। দেখুন আমার রান্নাটা শেষ। এটা খেতে অনেক মজার একটি